ওয়েলকাম টু এইচএস একাডেমি ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই সালাম এবং নমস্কার। আমি আজকে অনুপাতের পর যে অঙ্কটি নিয়ে এসেছি, সেই অঙ্কটা বিভিন্ন কম্পিটিশনমূলক চাকরিমূলক পরীক্ষায় আসে এবং বিভিন্ন ক্লাসে আছে, তাই তোমরা এই অঙ্কটা মনোসহযোগকারে দেখবে। আর আমার এই অঙ্কগুলো বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর পেজটা অবশ্যই ফলো করে রাখবে। তাহলে এই অঙ্কগুলো আমি একই নিয়মে করব। এখানে a ইন্টু বি সমান 3 ইন্টু 4 আছে, বি ইন্টু সি সমান 4 ইন্টু 5 ইন্টু 7। তাহলে আমরা একটাই নিয়মে যদি করতে চাই, তাহলে এখানে কে কে আছে এ বি, আর এখানে আছে বি সি। তাহলে এ বি আর সি তিনজন আছে। তো এ বি এর অনুপাত 3 ইন্টু 4, তো এর জায়গায় 3 লিখলাম, বি এর জায়গায় 4 লিখলাম, ফাঁকা থাকলো সি, তো সি এও তো আমি 4 লিখে দেবো, যে 4-এর পাশে এটা ফাঁকা থাকছে। তারপরে কি বি ইন্টু সি 5 ইন্টু 7 আছে, তো বি এর জায়গায় 5 লিখলাম, সি এর জায়গায় 7 লিখলাম, ফাঁকা থাকছে এ, তো বি এর পাশে ফাঁকা যেত, তো 5 লিখে দিলাম। এখন কি করব, আমরা মাল্টিপুল করব। মাল্টিপুল করে 5 3 15, 4 5 20, 7 4 28। তাহলে আমরা এই কোশ্চেনটার উত্তর কত হয়ে গেল? কি চেয়েছে এখানে? এ ইন্টু সি চেয়েছে। এ ইন্টু সি যেহেতু চেয়েছে, তাহলে 15 ইন্টু কত হবে? 28 উত্তর হয়ে যাবে। হয়ে গেল। এখন তারপরে যে অঙ্কটা বলেছে a ইন্টু বি সমান 2 ইন্টু 3, বি ইন্টু সি সমান 4 ইন্টু 5 হলে এ বি সি কত? a ইন্টু বি ইন্টু সি কত? তাহলে একই নিয়ম আমরা করব। এখানে a লিখলাম, এখানে b, এখানে c। এ বি কত বলেছে? 2, এ বি 2 ইন্টু 3 বলেছে, তো 2 3 লিখে দিলাম। তারপরে কি এটা ফাঁকা পড়ছে, তো এখানে 3 লিখে দিলাম। আবার কি 4 ইন্টু 5, তাহলে এখানে 4 লিখছি, এখানে 5 লিখছি, ফাঁকা আছে কে? এ ফাঁকা আছে, তো এখানে 4 লিখে দিলাম। এখন মাল্টিপুল করব। এখানে মাল্টিপুল কত আছে? 8, এটা আছে 12, এটা কত আছে? 15। আমার কি উত্তর করতে চেয়েছে? এ ইন্টু বি ইন্টু সি। তাহলে লিখতে পারবো কি এর মান হচ্ছে কি 8, 8 ইন্টু 12 ইন্টু 15 হয়ে গেল। তারপরে অঙ্কটা কি বলেছে? যে একই টাইপের অঙ্ক, একই মতো দিয়েছে এখানে যেটা দিয়েছি, কিন্তু এখানে উত্তরটা চেয়েছে অন্য মতো। কিভাবে চেয়েছে উত্তরটা? a প্লাস বি, তো এর মান কত? 8 প্লাস 12 ইন্টু কি চেয়েছে? বি প্লাস সি, তো 12 প্লাস 15, 12 প্লাস 15 ইজুকাল টু এই দুটা যোগ করলে কত আসছে? 20 ইন্টু এই দুটা যোগ করলে কত আসছে? 27। এইভাবে এগুলো অঙ্ক করা যায়। পার্সেন্টেজ থেকে অনুপাত কিভাবে করা যায়? এ এর 30%, বি এর কত দিয়েছি? 20%, আবার বি এর 50%, সি এর 40% হলে এ ইন্টু বি ইন্টু সি এর মান কত? এই অঙ্কটা কিন্তু আমরা আগের যে নিয়মে করেছিলাম, এ বি সি, এর মান বসে, বি এর মান বসে, সি এর মান বসে করা যায়, কিন্তু তার আগে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এ এর 30% ইজুকাল টু আছে বি এর 20%। তাহলে এখানে এর মানে গুণ, যেহেতু এর মানে গুণ, তো 30% এখানে গুণে আছে, তো ওদিকে ভাগে যাবে, ওদিকের বিটা ওদিকে গুণে আছে, ওদিকে ভাগে আসবে। তাহলে এ বাই বি আসলো। তাহলে এদিকে কি আছে? 20% বাই 30%, তো পার্সেন্টের বাদ 0 0 বাদ, তাহলে কি থাকলো? 2/3। এটা যেভাবে করলাম এটাও সেভাবে করতে হবে। বি এর 50% ইজুকাল টু সি এর 40%। তাহলে কি হচ্ছে? বি বাই সি, যেহেতু সিটা গুণে আছে ভাগে আসলো, ইজুকাল টু 40% বাই 50%। পার্সেন্টেজ বাদ চলে যাচ্ছে, 0 0 বাদ, তাহলে কি হচ্ছে? 4/5। আগের নিয়মই এর 2 হচ্ছে, এর 2 বসালাম, বি এর 3 বসালাম, ফাঁকা থাকলো, যেহেতু সি এখানে নেই, সি এর জন্য 3 বসে দিলাম এখানে। তারপরটা বি এর হচ্ছে 4 বসালাম, সি এর হচ্ছে 5 বসালাম, যেহেতু এ ফাঁকা থাকছে, তো এই 4-এর পাশে ফাঁকা, সেই জন্য 4 বসে দিলাম। এখন মাল্টিপল করলে কি হবে আমাদের? 8 12 15। তাহলে আমাদের এই কোশ্চেনটার উত্তর হয়ে গেল, উত্তর চলে আসলো যেটা অতএব দিয়ে যে এ ইন্টু বি ইন্টু সি ইজুকাল টু 8 ইন্টু 12 ইন্টু 15।